অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৭১ যাত্রী। চাকা খুলে পড়ার পরও নিরাপদে অবতরণ করেছে একটি উড়োজাহাজ। কক্সবাজার থেকে ওড়ার পর দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে নামলেও চাকা খুলে পড়ার ঘটনার পেছনে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রকৌশলীদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের, আরো জানাচ্ছেন তরিক ইসলাম। দুপুর 1:25 কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইট। রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই খুলে পড়ে উড়োজাহাজের পেছনের একটি চাকা। পাইলট ও কর্তৃপক্ষ যাত্রীদের বিষয়টি না জানালেও ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকে নেওয়া হয় সকল নিরাপত্তা প্রস্তুতি। দুপুর 2:17 এক চাকা ছাড়াই নিরাপদে বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। তবে অক্ষত আছেন ৭১ যাত্রীর সবাই। যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাকা একটা নাই। ল্যান্ড করার সময় আমি টের পাইছি যে এত কেন সময় লাগতেছে, এত তো সময় লাগার কথা না। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে? বিমানের প্রকৌশলীদের এমন দায়িত্বহীনতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান এই এভিয়েশন বিশেষজ্ঞ। আপনি জানেন যে আমাদের ড্যাশিটগুলো যথেষ্ট পুরনো হয়েছে, তো এইগুলো ঠিক আছে কিনা, মেটেরিয়াল ফেল হয়েছে কিনা এটা তো দেখতে হবে। আপনি আজীবন তো নাট বল্টু ঠিক থাকার কথা নয়, কারণ এখানে তো ঘর্ষণ হয়, যথেষ্ট স্পিডি একটা ঘর্ষণ এখানে হয়। তো এই জায়গাটায় তারা কতটুকু আপনি দেখতে পারছে বা দেখেছে, এটা একটা বিষয় আর কি। তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনারও দাবি বিশেষজ্ঞদের। যারা এটা করেছেন, যারা এটা দেখতেছেন, তারা প্রিফ্লেট চেকটা কিভাবে দিলেন, এটা কি দেখছিলেন কিনা, তারা নাটটা কি লুজ হয়ে গিয়েছিল কিনা, এটাকে চেক করছিলেন কিনা, এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে। লাস্ট কবে চেক করা হয়েছে, এটা এনডিটি টেস্টে কবে হয়েছে, এইগুলো সব প্রত্যেকটা জিনিসের ডিও থাকে যে এতদিন পর পর এই চেকগুলো করতে হবে, সেই চেকগুলো করা হয়েছে কিনা এইটা তদন্ত করলে বেরিয়ে যাবে। এবং গত 2-3 দিন কারা প্রিফ্লেট চেক করছে এয়ারক্রাফটের সেটা দেখতে হবে। চাকা খোলার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান। আগামী 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিবে তদন্ত কমিটি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাম্য হত্যার ঘটনা তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হয় আজ শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। থানার সামনে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করেন তারা। এ সময় শাহরিয়ার আলম সাম্য হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। রিপোর্ট আদিল সচিবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য নেই আজ 3 দিন। সেই ব্যথায় কাতর তারই সহপাঠী শিক্ষকরা। আজও সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। শুক্রবার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আমার বন্ধুর হত্যার পরে আমার বিচার চাইতে হচ্ছে, এবং এই যে বিচার কাজে যে বিলম্বতা, সেটা কি প্রমাণ করে না যে আমাদের আসলে নিরাপত্তাটা কোথায়? এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হয়েছে, আমাদের এই সাম্যর যে ধরনের নির্মম মৃত্যু হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের অল্প জায়গার মধ্যে কয়েকটা পুলিশ ফাঁড়ি এবং থানার অবস্থান, অথচ সেই পুলিশ ফাঁড়ি এবং থানাগুলো আমাদের জন্য কি করছে? এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তদন্তের অগ্রগতি নিয়ে। আপনি চ্যালেঞ্জটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খুনিকে আইডেন্টিফাই করুন। আপনি জাতির কাছে শাহবাগ থানায় তো এখানে আপনার ধরনের সবাই তাকিয়ে আছে। 4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপরও আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি, এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে
এই আসামিটা আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আগামী 48 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে না পারলে আবারও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা স্পষ্ট বলে দিচ্ছি 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারে দৃশ্যমান ভূমিকা রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লেবার পার্টির আলোচনায় সভায় তিনি কথা বলেন। এ সময় কারো প্ররোচনায় নির্বাচন বিলম্ব না করতে সরকারের প্রতি আহ্বান জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। মাওলানা মতিনের এই 29তম মৃত্যুবার্ষিকী আমার নেতা নজরুল ইসলাম খানের এই লেবার পার্টির নেতা কোন উদ্দেশ্যে বলতে চাই। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, জনগণকে সুষ্ঠু নির্বাচন বুঝিয়ে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। এ সময় লেবার পার্টির নেতারাও এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। আমরা রাজপথে ছিলাম, আমরা নিজেরা সক্রিয় ছিলাম, আমরা তাকে কখনো কোথাও দেখি নাই। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়, তাই নতুন করে সংবিধান রচনা করতে গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি জানায় দলটি। এ সময় দলটির নেতারা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আগামীর সংসদ হবে তরুণদের। বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এদেশের যুবকদেরকে তথ্যে, এদেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে। এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে, এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে। বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।